শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ 2 দিন বিরতির পরে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। তো গত টিউটোরিয়ালে আমরা দেখেছি যে একটি পিএইচডি থেকে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়। তো আমরা এই পেজটি তৈরি করেছিলাম। তো আজকে আমরা দেখব যে এই যে বাকি পেজগুলো আছে সেই পেজগুলো কিভাবে করব, বা আমাদের কোনো এখানে কাজ করা বাদ আছে কিনা। তো আমরা দেখছি যে আমরা এই যে এইটার একটা ডকুমেন্ট করেছি। তো এখানে আমাদের অনেকগুলো পেজ আছে। তার মধ্যে রয়েছে আমরা সাবমিট অ্যান ইভেন্ট, অর্থাৎ এই পেজটা করেছি। তো এখন আমরা আরও যে পেজগুলো সেইগুলো করব। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফাইন্ড অ্যান ইভেন্ট, সেই পেজটা। তো সেই পেজটাতে দেখা যাচ্ছে আমাদের এই ডাটাগুলো আছে। তো এইগুলো আমরা করে ফেলবো। তো এখানে কিন্তু আমাদের যে হেডার ফুটার এগুলো আর করা লাগবে না। তো এখানে আমরা একটা কাজ করে ফেলি যে আমাদের ওয়েবসাইটটা যেহেতু এইচটিএমএল করছি, তো সেই জন্য আমাদের যে মেনুটা আছে সেই মেনুতে আমরা এগুলো দিয়ে দেই। অর্থাৎ আমি করি, আপনারা দেখেন। অর্থাৎ আমরা এইচটিএমএলটা করেছিলাম, তো এই জন্য আমরা ইন্ডেক্স এইচটিএমএল যেটা, সেটা আমরা এখন ওপেন করলাম। তো এখানে আমাদের মেনুগুলোর জন্য আমরা হোমের জন্য আমরা ইন্ডেক্স এইচটিএমএল এটা নেব। অ্যাবাউট আসের জন্য অ্যাবাউট আস এইচটিএমএল। তারপরে এটা যেটা আছে সিঙ্গেল, এটা আমি এমনি করে নিচ্ছি, মেনুটা ওয়ার্ডপ্রেসে হবে। তারপরে আমাদের এইচটিএমএল এর সুবিধার্থে এটা আমি করে নিচ্ছি। আমি সবগুলো পেজের নাম দিয়ে দিলাম, এবং এখানেও আমাদের লিঙ্কিং হবে। অর্থাৎ ইমেজকে আমরা লিঙ্কিং করি নাই, তো এখন আমরা লিঙ্কিং করে দেই। তো আমরা সব পেজগুলোতে লিঙ্কিং করলাম। আমাদের ফুটারেও কিছু লিঙ্ক আছে, সেগুলো আমরা লিঙ্কিং করে নিই। তো আমরা সবগুলো লিঙ্কিং করে ফেললাম। তো এখন আমরা যে পেজটা করব সেই পেজটা হচ্ছে ফাইন্ড অ্যান ইভেন্ট, এই পেজটা, এবং এই পেজে আমাদের এই ডাটাগুলো আছে। তো আমরা ইন্ডেক্স এইচটিএমএল কে কপি করে রাখলাম, এবং আমরা এটাকে নাম দিলাম ফাইন্ড অ্যান ইভেন্ট। তো আমরা যদি এই পেজ, সরি বানানটা ভুল হয়েছে। তো আমরা যদি এই পেজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই পেজের ডাটা কিন্তু এখানে খেয়াল করবেন যে এই পেজের ডাটা কিন্তু এখানে চেঞ্জ হবে, অর্থাৎ আলাদা হবে। তো আমরা এইখানকার এলিমেন্টগুলো একটু দেখে আসি। এখানে কিন্তু আমাদের মেইন কন্টেন্টের উপরে আরও একটি ডিআইভি নেওয়া আছে, এবং আমাদের এইখানে যেটা নেওয়া আছে সেটা হচ্ছে আরেকটা ডিআইভিতে আমাদের ডাটাগুলো নেওয়া আছে। তো আমরা প্রথমে প্রথম অংশটুকু করি, অর্থাৎ আমাদের তো হেডার এগুলো করাই আছে। তো আমরা এই যে ফাইন্ড অ্যান ইভেন্ট, এটা আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলাম, এবং আমাদের মেনু ঠিক থাকবে। তো এই যে আমাদের কন্টেন্টের মধ্যে যা আছে, অর্থাৎ আমাদের এই যে এইগুলো হবে না, কারণ আমরা এখানে নতুন কন্টেন্ট দেব। এবং আমাদের সাইড বারে কিন্তু সাইড বার যা আসে তাই থাকবে, সাইড বারে আমাদের কোনো চেঞ্জ নেই। অর্থাৎ এখানে আমাদের চেঞ্জ এবং এখানে আমাদের চেঞ্জ। তো এইটাকে যদি আমি করতে চাই, সেক্ষেত্রে খেয়াল করবেন যে এখানে দুটো, এখানে আমরা তিনটা পার্ট করব। তিনটা পার্টের মধ্যে প্রথমটা হচ্ছে, এটাকে আমরা একটা নাম দেব, যে ফাইন্ড নামে দিলাম। দেখা যাচ্ছে ফাইন্ড ইভেন্ট নামে একটা ডিআইভি নেব। নেওয়ার পরে এইটাকে আমরা এই অংশটুকু করব হচ্ছে লেফট ফাইন্ড
ডিআইভি, আর এই অংশটুকু করবো আমরা রাইট ফাইন্ড ডিআইভি। তারপরে যে ডানের অংশটুকু আছে এটা আমরা এটাকে মিডিল করবো, এটাকে রাইট ফাইন্ড ডিআইভি এটা করতে পারি। তো চলুন, তো আমাদের এটা করতে হবে মেইন কন্টেন্টের ভেতরে, অর্থাৎ কন্টেন্টের ঠিক উপরে। কন্টেন্ট তো আমাদের ফ্লোট লেফটে চলে যাবে। তো এখানে আমরা একটা আলাদা একটা ডিআইভি নিলাম এবং এটার নাম দিলাম ফাইন্ড ইভেন্ট। বারবার আমি একই ভুল করছি, বুঝতে পারছি না কেন, বানান ভুল হয়েছিল। তো ফাইন্ড ইভেন্ট এর মধ্যে আমাদের এখানে তিনটা ডিআইভি হবে। একটা হচ্ছে লেফট ফাইন্ড, তো এখানে আমরা আন্ডারস্কোর ব্যবহার করি। লেফট ফাইন্ড ইভেন্ট এটা আমাদের ফ্লোট লেফট ফিক্স, আমরা ফিক্স করে নিলাম। তারপরে এখানে আমরা মিডিল ফাইন্ড ইভেন্ট, এইখানে আমরা রাইট ফাইন্ড ইভেন্ট। তো আমি একটু মেইল চেক করে আসি। তো আমরা এটা করলাম। তো লেফট ফাইন্ড ইভেন্টের মধ্যে আমাদের কি ডাটা দিতে হবে সেটা আমরা একটু দেখে আসি। যে আমাদের এখানে স্টেট এবং একটা ইনপুট ফর্ম হবে, তারপরে এখানে সিটি, তারপরে একটা ইনপুট ফর্ম হবে। তো আমরা এখানে একটা প্যারাগ্রাফ নেই এবং এখানে আমাদের যেটা লাগবে যে স্টেট প্রথমে, এবং আমাদের এখানে ইনপুট টাইপ টেক্সট। এবং খেয়াল করুন একটা জিনিস এখানে আমাদের লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এই যে এখানকার যে ইনপুটের দূরত্বটা, এটা কিন্তু অর্থাৎ স্টেটের একটা দূরত্ব আছে, এটার আরেকটা দূরত্ব আছে। তো এই দুটাকে আমরা একটা ক্লাসে নিয়ে নেব। নিয়ে নিলে আমাদের উইডথ দিতে সুবিধা হবে এবং এটাকে আমরা ফ্লোট লেফট করতে পারবো বা ফ্লোট লেফট না করলেও হবে। তো আমরা এখানে এটাকে একটা স্প্যান দিয়ে নেব। তো তার আগে আমরা আগে করে নিই স্টেট, তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সিটি। তো এটাকে আমরা একটা প্লেস হোল্ডার দিতে হবে, অর্থাৎ ডামি টেক্সট যেটা আমাদের ফর্মের মধ্যে থাকবে। ঠিক এটারও একই অবস্থা। তারপরে আমাদের যে ডান দিকেরটা আছে অর্থাৎ এইটা, আমরা এটা কপি করে নিই যেহেতু আমাদের এটা লাগবে। তো এটাতে আমাদের কি আছে আমরা দেখি। এটাতে আছে কিওয়ার্ডস এবং তারপরে আছে এন্টার এনি টেক্সট, এখানে আছে ফর্ম ডেট, ফ্রম ডেট, তারপরে আছে টু ডেট। আচ্ছা, তো তার আগে আমি এটা কপি করে নিই, অর্থাৎ এখানে প্লেস হোল্ডারটা আমাদের হবে ফ্রম ডেটটা আমরা কপি করে নিলাম। তো আমাদের এখানে আরেকটা হবে এরকম, অর্থাৎ টু ডেট হবে এবং এখানে একই টেক্সট হবে। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে সার্চ ইভেন্ট নামে একটা বাটন নিয়ে আসতে হবে এবং এটা আমরা ইমেজ হিসেবে নেব। আর যেহেতু এটা টেক্সট হিসেবে আমাদের নেওয়া যাচ্ছে, তো এই টেক্সটটা একটু লম্বা মনে হচ্ছে, তো আমরা এটা টোটালটাকেই বাটন হিসেবে নেব। তো সেই জন্য এটাকে টোটালটাকে যদি আমি বাটন হিসেবে নিতে চাই, তো সেই জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে ক্রপ করতে হবে। আচ্ছা, তো আমরা এটাকে ক্রপ করে নিলাম এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এটার জন্য, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের উঠিয়ে দিতে হবে।
ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দিলাম এবং এখানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা এটার সাথে মিশে যাবে, সো আমি আলাদাভাবে আর করছি না, কারণ এই যে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হবে। এটা উচিত করা আপনারা যখন করবেন, তো আমি এখন দ্রুততার জন্য করছি না। তো এটা আমরা সার্চ ইভেন্টস নামে এটাকে সেভ করে ফেলবো। তো আমরা আগের অবস্থায় ফিরে গেলাম এবং সার্চ ইভেন্টসটা যেটা, অর্থাৎ আমাদের যেটা এইখানে হবে, এইখানে আমরা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ফাইন্ড ইভেন্ট যেটা, সেটার কাজ হলো। এবং কন্টেন্ট সেকশনে কিন্তু আমাদের কন্টেন্ট আলাদা দিতে হবে, তো সেই অংশটি আমি করি। তো অর্থাৎ আমাদের এই অংশটা, তো এই অংশটা দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। তো এই অংশে কিন্তু একটা জিনিস আছে যে টেবিল আকারে আছে, তো আমরা এটাকে টেবিল আকারে করব না, কারণ এটা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে ডাটা নিয়ে আসতে হবে। তো সেজন্য আমরা এটাকে ডিভ ফরম্যাটে করে ফেলবো, কারণ ওয়ার্ডপ্রেসে টেবিল আকারে ডাটাটা নিয়ে আসা ঝামেলা। আর টেবিল ফরম্যাট কিন্তু মানে স্ট্যান্ডার্ড বলতে এটা আসলে করা উচিত না, কারণ রেসপন্সিভ ডিজাইনে টেবিল ফরম্যাট আবার সমস্যা করে। সেজন্য আমরা টেবিল ফরম্যাট করব না, এটাকে আমরা ডিভ ফরম্যাটে করব। তো এখানে আমাদের 4টা সেকশন আছে, প্রত্যেকটাকে আমরা সিঙ্গেল সেকশন হিসেবে বিবেচনা করব এবং এটা একটা ফাইন্ড ইভেন্ট, এটাকে আমাদের টাইটেল দিতে হবে। তো চলুন আমরা দেখি, যে মুখে বললে বুঝতে পারবেন না, আমরা দেখি যে কিভাবে এটাকে আমরা করতে পারি। তো ফাইন্ড ইভেন্টটাকে আমি প্রথমে এখানে হেডিং 2 দিয়ে নিয়ে গেলাম কন্টেন্ট সেকশনে, এবং এখানে একটি প্যারাগ্রাফ হবে, যেটা হচ্ছে আমাদের এই যে টেক্সটটা, এই টেক্সটটা আমরা নেব, প্যারাগ্রাফ দিয়ে নিলাম। এবং এরপরে যে সেকশনটা আছে, সেই সেকশনটা হচ্ছে আমাদের একটা ফাইন্ড ইভেন্ট, অর্থাৎ ইভেন্ট লিস্ট নামে আমরা করতে পারি। তো একটা ডিআইভি নেব, ইভেন্ট লিস্ট ফিক্স। তো আমরা এখানে একটা সিঙ্গেল ইভেন্ট নামে করলাম। এবং প্রথমেরটা আমাদের এটা ফিক্স হবে, তো অবশ্যই প্রথমেরটা আমাদের হবে হচ্ছে এখানে আমরা প্যারাগ্রাফ দিয়ে কাজ করব, অর্থাৎ প্যারাগ্রাফ এখানে আমরা উইড দিয়ে দিব পরবর্তীতে। তো আমাদের এখানে 4টি অংশ আছে, 4টা প্যারাগ্রাফ আমরা নিয়ে কিভাবে করি চলুন দেখি। 4টির আলাদা আলাদা ক্লাস দিব, যেহেতু আমাদের আলাদা আলাদা উইড লাগবে। তো প্রথমটা হচ্ছে আমরা ইভেন্ট ডেট নামে দিলাম, তারপরে আমাদের দ্যাট ইভেন্ট নেম, তারপরেরটা আমাদের ইভেন্ট স্টেট, তারপরেরটা আমাদের ইভেন্ট সিটি এই নামে দিলাম। তো এইখানে আমাদের এই টেক্সটগুলো দিয়ে দিলাম যেগুলো আমাদের এইখানে দিতে হবে। ও, সিটিটা উপরে হবে, আচ্ছা আমরা দেখে আসি। ইভেন্ট ডেট, ইভেন্ট সিটি স্টেট, হ্যাঁ সিটিটা উপরে হবে, সিটি স্টেট। তো আমরা এটা করে ফেললাম। এরপরে আমরা একটা সিঙ্গেল ইভেন্ট নেই আরেকটা, অর্থাৎ নিচে যেটা হবে আরেকটা একই রকম নামে নিলাম। এবং আমাদের এইটা যেটা হবে সেটাও একই উইডের আমাদের হবে, শুধুমাত্র এই যে এগুলো হবে না, সেজন্য আমরা একই ক্লাসে এগুলো নিলাম।
এবং এইগুলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ডেটটা নিলাম, তারপরে আমাদের ইভেন্টের সিঙ্গেল ইভেন্ট একটা নিলাম, ইভেন্টের নাম, তারপরে আমাদের ইভেন্টের যেটা সিটি সেটা নিলাম এবং স্টেটটা একই। তো এইখানে আমাদের নতুন কিন্তু একটা ইমেজ লাগবে। তো এইভাবে আমরা কয়েকটা সিঙ্গেল ইভেন্ট নিয়ে নিব। নিয়ে নিলাম। তো এখানে আমাদের কিন্তু একটা ইমেজ লাগছে, অর্থাৎ এই যে ইমেজটা, সেই ইমেজটা কিন্তু আমাদের লাগবে। তো এই ইমেজটা আমি ফাঁকিবাজি করে কপি করে নিলাম। এটা আসলে পিএনজি ইমেজ, এটা কপি করার সিস্টেমটা আলাদা ছিল। আচ্ছা, ফাঁকিবাজি বোধহয় হচ্ছে না, অর্থাৎ এখানে আমাদের সেভাবেই নিতে হচ্ছে। হ্যাঁ, এই যে ইমেজটা, এটা আমরা কপি করে নিই। ফাঁকিবাজি করতে চেয়েছিলাম কিন্তু হলো না, যাই হোক, না হলেই ভালো। তো আমরা এখানে নাম দিলাম এটার ইভেন্ট নেম। তো আমরা কিন্তু মার্কআপ করে ফেলেছি। এখন আমাদের সিএসএস এ যেই এক্সট্রা আমরা ক্লাসগুলো নিলাম সেগুলো কিন্তু আমাদের দিতে হবে। তো সিএসএস যদি এক্সট্রা ক্লাসগুলো দিতে চাই, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। এখানে আমাদের সিএসএস আছে, তো আমরা একটা আলাদা একটা সিএসএস একটা কমেন্টস দিয়ে নিলাম যে সিএসএস ফর, পরবর্তীতে আপনাদের এডিট করতে সুবিধা হবে, যা একটা কমেন্টস থাকলো এখানে। তো আমরা যেগুলো নিলাম যে ফাইন্ড ইভেন্ট, তারপরে আমাদের লেফট ফাইন্ড ইভেন্ট, মিডল ফাইন্ড ইভেন্ট, রাইট ফাইন্ড ইভেন্ট, ইভেন্ট লিস্ট। যেগুলো নেওয়া আছে সেগুলো কিন্তু আপনাদের নেওয়া লাগবে না। সিঙ্গেল ইভেন্ট, ইভেন্ট ডেট। সবসময় চেষ্টা করবেন একটা ক্লাস দিয়ে যেন আমি অনেকগুলো ব্যবহার করতে পারি, তাহলে আপনাদের ওয়েবসাইটটা খুব দ্রুত ওপেন হবে। টিপসগুলো বিনা পয়সায় দিচ্ছি। সরি, আসলে ক্লায়েন্ট নক করেছিল। তো যেটা আমরা করছিলাম যে আমরা ক্লাসগুলো নিয়ে নিলাম। তো এখন এটা আমরা রান করব, যে আমরা করলাম যেটা। তো এটা যদি আমরা রান করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের নতুন ক্লাস হয়েছে ঠিকই, কিন্তু এগুলো স্টাইলাইজ করা হয় নাই বিধায় এমন দেখাচ্ছে। তো এখন আমরা স্টাইলাইজ করি এটাকে। তো তো আমরা এই যে কালারটা, সেই কালারটা নিয়ে নিলাম। এখানে পিকজি ওপেন করি আমি, কালার ফাইন্ডার। তো আমরা কপি করে নিলাম কালারটা, এবং আমাদের যে অর্থাৎ ফাইন্ড ইভেন্টটা টোটালি কিন্তু সেই কালার হবে। ব্যাকগ্রাউন্ড সেই কালারটা আমরা দিয়ে দিলাম, এবং দেখা যাবে যে আমাদের সেই কালার হয়ে গেছে। তো আমরা ফিক্স করি নাই, অর্থাৎ ফাইন্ড ইভেন্ট যেটাকে ফিক্স করি না, ওভারফ্লো করি নাই, সেক্ষেত্রে করে নিতে হবে। তো শুধু এটাই পাচ্ছিল। দেখছেন তো এখানে মানে প্রবলেম এরকম হয় যে যেটাতে এরকম ওভারফ্লো সমস্যা সেরকম এরকম হয়। তো এইখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে যে ফাইন্ড ইভেন্টের কিন্তু এই যেখানে কিন্তু ফাঁকা নেই, তো আমাদের মাইনাস দিয়ে উপরে উঠতে হবে এইখানে। তো যাই হোক, এটা আমরা উঠছি। তো আমি মনে করি এখানে আসলে ফাঁকাটা না দেওয়াটাই, ফাঁকাটা থাকলেই বরং ভালো লাগবে, কারণ এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, নিচে আছে কিন্তু উপরে নেই। তো খারাপ মনে হচ্ছে। তো যাই হোক, আমরা উপরে তুলে দেব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইন্ড ইভেন্ট যেটা, সেটাকে আমাদের প্যাডিং দিতে হবে। তো আমরা যদি এটাকে উপরে তুলে দিতে চাই সেক্ষেত্রে মার্জিন টপ -20 পিক্সেল, অর্থাৎ মাইনাস করে এটাকে উপরে তুলতে হবে।
তারপরে আমরা এখানে প্যাডিং দিলাম 20 পিক্সেল, অর্থাৎ 20 পিক্সেল করে আমরা প্যাডিং দিলাম যাতে আমরা এটাকে চারিদিকে প্যাডিং আসে। তো প্যাডিং দিয়ে ফেললাম। তো এটা এই স্টাইলকে আমরা কপি করে নিয়ে 78 নম্বর লাইন যেখানে আমরা স্টাইল করেছি সেখানে আমরা পেস্ট করে দিলাম। এরপরে আমাদের যেটা আমরা বলেছিলাম যে আসলে প্রত্যেকটা এই যে স্টেট, এটাকে আমরা একটা স্প্যান দিয়ে ঘিরে এটাকে একটা উইডথ দেব, অর্থাৎ লেফট লেভেল উইডথ, এবং আমরা এটাকেও একটা স্প্যান দিয়ে নিলাম। আর এটাকে আমরা রাইট লেভেল উইডথ, যেহেতু এটার উইডথ একটু বড় হবে, অর্থাৎ আমাদের দুটো নতুন ক্লাস আছে, একটা লেফট লেভেল উইডথ আর একটা আমাদের রাইট লেভেল উইডথ। তো প্রথমে আমাদের যে এই যে লেভেলগুলোর, এই লেভেলগুলো কিন্তু একটা ফন্ট সাইজ একটু বড়, 22 পিক্সেল। তো সেজন্য আমরা লেভেলগুলোর ফন্ট সাইজটা বেশি করে দেব। যেহেতু আমরা লেভেল উইডথ নিয়েছি, তো যেহেতু দুটোর একই ফন্ট সাইজ হচ্ছে, সেহেতু আমরা একটা আলাদা একটা স্টাইল কপি করে নিয়ে রাখলাম যাতে দুটোর একই সাথে আমরা উইডথ দিতে পারি। তো সরি, ফন্ট সাইজ 22 পিক্সেল, কালার, সরি কালার হবে কালো, একেবারে কুচকুচে কালো। তো আমরা ফন্ট সাইজটা দিয়ে দিলাম। তো এইখানে ফন্ট সাইজটা আমরা দিয়ে দিলাম। তো ফন্ট সাইজটা বোধহয় একটু বেশি দিয়ে ফেলেছি, তো এখানে অন্য ফন্ট, তো তো আমরা এখানে একটু কমিয়ে দেই, 18 পিক্সেল দেই। অন্য ফন্টে এটা বেশি শো করছে। আচ্ছা, তো আমরা ফন্ট সাইজ দিলাম এখানে। এখানে আমাদের আরেকটি যা করতে হবে সেটা হচ্ছে যে এই যে লেভেলটা, এই লেভেলটার একটা উইডথ দিতে হবে, অর্থাৎ লেফট লেভেল উইডথের আমরা দিলাম 70 পিক্সেল দিয়ে দেই। ডিসপ্লে ব্লক ফ্লোট লেফট, এবং এটা একটু উইডথ আমি কমিয়ে দেই যতটুকু আমাদের লাগে আর কি। তো দেখা যাচ্ছে 50 পিক্সেল দিলে আমাদের ঠিক হচ্ছে। তো আমরা এটাকে কপি করে নিলাম এবং লেফট লেভেল উইডথ আমরা দিয়ে দিলাম। তো তারপরে দেখা যাচ্ছে আমাদের এই যে যেটা ইনপুটটা সেটা একটু বড় এবং উইডথটাও বড়, এবং প্লাস আমরা এইটার হচ্ছে এখন মেজার করে নিব যে কোনটার কতটুকু উইডথ। সেই জন্য আমরা চোখের আন্দাজে দেব, বা আপনি মেজারও করে নিতে পারেন। তো এইখানে আমি আগে এটার উইডথগুলো নির্ধারণ করি, তারপর ইনপুট ফর্মগুলোর আমি এগুলো ঠিক করব। তো আমাদের এইটার যেটা উইডথ হবে সেটা হচ্ছে ইমেজের সাইজের সমান উইডথ হবে, অর্থাৎ ইমেজের সাইজ হচ্ছে 140, 39 আছে, 140 ধরবো আমরা। তো আমরা এইটাকে উইডথ দিলাম হচ্ছে 140 পিক্সেল, এবং উইডথ 140 পিক্সেল এটাকে দিলাম, এবং এটার মার্জিন লেফট 20 পিক্সেল দিলাম যাতে 20 পিক্সেল ফাঁকা থাকে। তো সেজন্য এটা এবার আমরা কপি করে 83 নম্বর লাইন এখানে দিয়ে দিলাম। তারপরে তার আগে আমাদের যেটা আছে সেটারও আমরা একটা উইডথ দেব। তো তার আগে আমরা এইটার উইডথ দেই, এটার আমরা উইডথ দেই হচ্ছে, এখানে একটু চোখের আন্দাজ করে আসি যে এটার উইডথ হবে এই অ্যাবাউট আসের ঠিক এই পর্যন্ত। তো এখানে আমরা এটার উইডথ দেব, ও না অনেক বেশি হয়ে যাচ্ছে, এই অ্যাবাউট আস হয়তো এদিকে অনেক, তো আমরা চোখের আন্দাজেই দেই। উইডথ 250 পিক্সেল, দেখা যাচ্ছে আমি একটু বেশি দেব যাতে দুটো আমাদের সমান হয়। একটু দেই, অর্থাৎ 370 পিক্সেল দেই, এবং এটাকে দেখি কতটুকু দেওয়া যায়। উইডথ 370 পিক্সেল, আর একটু আমি বাড়িয়ে দেব, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের এটাকে 410 পিক্সেল করলে হচ্ছে। তো 410 ইন্টু 370, ক্যালকুলেটরে যোগ করে নিই, 410 যোগ 370 আমাদের এত পিক্সেল হচ্ছে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে আমরা দেখছি যে 390 দিলে আমাদের
দুটো অর্ধেক হচ্ছে, তো আমরা অর্ধেক করেই দেব। এখানে দেখা যাচ্ছে এটার একটু বেশি দরকার, তাহলে আমরা অর্ধেক না দিয়ে এখানে যেটা আসছিল অর্থাৎ ওইটাকে 410ই দেই। 410 পিক্সেল। আর এটাকে আমরা উইডথ 370 পিক্সেল, এটাকে মার্জিন রাইট 20 পিক্সেল। তো এই 20 পিক্সেল দিলাম বলে এখানে আমি কমিয়ে নেই, 390 হয়ে যাবে সেই জন্য, যেহেতু মার্জিন রাইট ব্যবহার করলাম। তো দেখা যাচ্ছে আমরা এটা করে ফেললাম। এখন আমরা এই যে ইনপুট ফিল্ডটা অর্থাৎ ইনপুট টাইপ টেক্সট, তো ফাইন্ড ইভেন্টের ইনপুট টাইপ টেক্সট আমরা প্রত্যেক সবগুলোকে একই সাথে স্টাইলাইজ করব। তো সেই জন্য ফাইন্ড ইভেন্ট ইনপুট টাইপ টেক্সট। এবার এটাকে আমরা ওখানে স্টাইলাইজ করি, অর্থাৎ সরাসরি স্টাইলাইজ করি, দেখতে তাহলে ভালো হবে। অর্থাৎ আমরা এটাকে স্টাইলাইজ করব। তো আমরা এখানে ইনপুট টাইপ টেক্সটের এখানে উইড আমাদের দিতে হবে। তো উইড আমরা এক দিলে একবার এই যে এটার উইড হয়ে যাবে। তো যেগুলোর উইড কম সেগুলো আমরা আলাদা একটা ক্লাসে নেব, আর যেগুলো উইড বেশি সেগুলো আলাদা একটা ক্লাসে নেব। তো আমরা মার্জিন দেব এখানে। তারপরে আমাদের এখানে যেহেতু এটা ফ্লোট ব্যবহার করেছি, এটা প্যাডিং আমাদের বেশি হবে, তো আমরা উইড না দিয়ে এখানে প্যাডিং দেই, 10 পিক্সেল প্যাডিং, বা আমাদের যতটুকু এখানে লাগে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা এই প্যাডিংটা দিতে পারি 5 পিক্সেল। এবং এখানে আমরা মার্জিন বটম দেব, মার্জিন বটম 10 পিক্সেল দিলে আমাদের ফাঁকা হবে। ফ্লোট লেফট, আচ্ছা ফ্লোট লেফট দেওয়ার কারণে এরকম হচ্ছে, তো এরকম হবে না, সমস্যা হবে। আচ্ছা ফ্লোট লেফট বাদ দিলাম। এখানে আমরা দেখি যে এখানে হ্যাঁ মার্জিন লেফট ঠিক আছে, আর এগুলো সমান করে করতে হবে। আচ্ছা করতেছি। তো আমরা এটাকে কপি স্টাইল করে লাইন নাম্বার 81 অর্থাৎ যেটা করলাম। এখন আমাদের দেখতে হবে যে এইখানে অর্থাৎ এই তিনটার কিন্তু একই উইড হবে, আর এই দুইটার আলাদা উইড হবে। তো আমরা এই তিনটাকে যে আলাদা ক্লাস দিয়ে দেই, অর্থাৎ লেভেল লং, আরেকটা আমরা ক্লাস দেব লেভেল স্মল, অর্থাৎ স্টেট সিটি এবং কিওয়ার্ডসে আমার এটা লাগবে। আর ডেটের যেটা লেভেল স্মল, এটার একটা এটার একটা। লেভেল লং আমরা নেই, এবং আরেকটা হচ্ছে আমাদের স্মল। তো এটা সেভ করলাম, সেভ করে আমি এখানে রিফ্রেশ করলাম। এবার এখানে আমি উইড দেই, কোনো একটা কারণে উইড হ্যাঁ নিচে পেয়েছে, এই তো উইড 250 পিক্সেল দিয়ে শুরু করলাম। তারপরে আমাদের যতটুকু এখানে এত দূর দিলে আমাদের দেখা যাচ্ছে 300 দিতে পারি কিনা দেখি। হ্যাঁ 300 পিক্সেল দেই। 300 দিলে বোধহয় হবে না, কারণ এটা একটু এদিকে যাবে। তো আমরা 290 পিক্সেল দেই। তো দেখা যাচ্ছে এটা আমাদের 290 পিক্সেল দিলেই হচ্ছে, অর্থাৎ লেভেল লং যেটা সেটার উইড আমরা 290 দিলাম। আর আমাদের যেটা এইটা এইটা আমাদের ছোট দিতে হবে, অর্থাৎ লেভেল স্মল উইড 100 পিক্সেল দেই। আচ্ছা 100 পিক্সেল রাখি, তারপরে দেখছি যে কত ইয়ে করা যায়। এটা আমরা কপি করে নিলাম, লাইন নম্বর 84। তো এরপরে আমরা এই যে কিওয়ার্ডস যেটা সেটার একটা রাইট লেভেল দিয়েছি, এটাকে আমরা ফ্লোট লেফট করব এবং মার্জিন রাইট, সরি এখানে মার্জিন রাইট না দিয়ে আমরা সরাসরি উইডথ দিয়ে দিই 100 পিক্সেল, এবং আমরা একটু কমাই
তো দেখা যাচ্ছে এইটুকু দিলে হচ্ছে। তো এইখানে খেয়াল করবেন যে এটার সাথে এটা আসলে কিন্তু মিলছে না, তো উপরে একটু জায়গা লাগবে। তো আমরা এটাকে দেই, পরেরটাতেও আমরা দেবো মার্জিন টপ 5 পিক্সেল দেই। 5 পিক্সেল লাগবে না আমাদের, দেখা যাচ্ছে 3-4 পিক্সেল দিলে আমাদের এনাফ। তো আমরা দিলাম। তাহলে আমরা রাইট লেভেলের মার্জিন টপ যদি এরকম, রাইট লেভেল কত নম্বর লাইন ভুলে গেছি, এইটাতে। তো আমরা এটাতেও মার্জিন টপ যেহেতু দিলাম, এটাতেও আমরা মার্জিন টপটা দেব। তাহলে দেখা যাচ্ছে আমাদের এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে। তো এইখানে আমরা একটা জিনিস দেখি যে এটার সাথে এটা কিন্তু একদম মিলে আছে, যাই হোক, এবং এটার সাথে এটা সমান, এবং প্যাডিংটা ঠিক করতে হবে আমাদের। মানে আমাদের এগুলো ঠিক আছে, মানে এই যে নিচে প্যাডিংটা বেড়ে গেছে, বা এটা একটু মার্জিন টপ করে নিয়ে আসতে হবে, বা দেখা যাচ্ছে একটু এখানে এখানে বাড়াতে হবে, তাহলে এটার সাথে এটা মিলাতে হবে। তো সেজন্য আমাদের ইনপুটের যে মার্জিন বটম, অর্থাৎ সেটা আমি একটু বাড়াই দেই। আচ্ছা, মার্জিন বটম 10 আছে, তো আমি একটু বাড়াই দিলাম। আচ্ছা, এখানে আমি 13 পিক্সেল করলাম। কোথায় কোথায়, এইখানে 13 পিক্সেল করে দিলাম। এবং তারপরে একটু মার্জিন টপ থেকে আমি নামিয়ে নিয়ে আসি, অর্থাৎ ফাইন্ড ইভেন্টে যেটা প্যাডিং বটম সেটা আমরা একটু কমাবো, তাহলে আমাদের এটা ইয়ে হবে। প্যাডিং বটম 15 পিক্সেল করি, বা আরেকটু, হ্যাঁ 15 পিক্সেল করলেই ঠিক হচ্ছে। 10 পিক্সেল একটু ছোট হয়ে যাচ্ছে, আচ্ছা 10 পিক্সেল থাক। আর এটাকে আমরা মার্জিন বটম দেই, যাতে নিচের কন্টেন্টটা একটু নিচে থাকে। তারপরে এই যে স্টাইল শিটটা হলো, এটা আমরা 78 নম্বর লাইন এখানে আমরা পেস্ট করে দিলাম। তো মোটামুটি হলো আমাদের, খুব বেশি ভালো হচ্ছে না কাজটা, আমি নিজেই বুঝতে পারছি। যাই হোক, দ্রুততা করার জন্য এটা করা। যখন আমি এই কাজটা ক্লায়েন্টের জন্য করব, তখন এটাকে অনেক ফিনিশিং আমাকে দিতে হবে। যাই হোক, তারপরে আমাদের এই যে অংশটুকু করতে হবে, তো এই অংশটুকু অত্যন্ত সহজ। এই অংশটুকু আমি দেখাচ্ছি। তো সেই জন্য আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি নেই, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখন লাগবে। আচ্ছা, কোনো একটা কারণে ব্যাকগ্রাউন্ডটা, মানে স্টাইল থাকার কারণে ভালো আসে নাই। অর্থাৎ এটাকে আমি ফ্ল্যাটেন ইমেজ করে তারপরে ক্রপ করি। অনেক সময় দেখা যাচ্ছে যে এটাতে স্টাইল দেওয়ার কারণে এরকম সমস্যা হয়। এবার কিন্তু এই যে বর্ডারটা ঠিক আছে, এখানে বর্ডার ঠিক আছে। তো আমরা এটা দেব হচ্ছে ইভেন্ট লিস্ট টাইটেল নামে সেভ করব। ইভেন্ট লিস্ট টাইটেল। তো টাইটেলের কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। তো আমি মার্কআপে একটু আলাদা ক্লাস নিয়ে আসি, যে সিঙ্গেল ইভেন্ট এটা, তো এখানে আমি একটা লিস্ট হেডার নামে আরেকটা ক্লাস নিয়ে নিলাম, এবং আমাকে ইভেন্ট লিস্ট, এবং এখানে লিস্ট হেডার, যাতে আমরা আলাদা ক্লাস ব্যবহার করতে পারি। তো এইখানে যা করতে হবে সেটা হচ্ছে যে তো আমরা এই যে এইটা বর্ডারটা নেইনি, আচ্ছা বর্ডারটা একটু পরে নিচ্ছি, বর্ডারটা নেওয়া যাচ্ছে। তো ইভেন্ট লিস্ট টাইটেলে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এখানে খেয়াল করেন যে ডেট আছে, ইভেন্ট আছে, সিটি আছে, স্টেট আছে। আচ্ছা, এটাকে আমরা কালারটা নেওয়ার জন্য আমি টেক্সট লেয়ারটা আনলাম। আচ্ছা, তাহলে ডেটকে ফ্লোট লেফট করতে হবে, ইভেন্টকে ফ্লোট লেফট করতে হবে, এই সিটিকে ফ্লোট লেফট করতে হবে, নির্দিষ্ট একটা উইডথ দিতে হবে, তারপরে এই যে বর্ডারটা আছে বর্ডারটা দিতে হবে। তো বর্ডারটা আমরা কপি করে নিয়ে যাই। বর্ডারটা আমাদের হবে ইভেন্ট লিস্টের বর্ডার, বর্ডার 1 পিক্সেল, এটা দিলাম। লিস্টের এটা আমি পরে করছি। তো আমরা এখানে দেখে আসি, এখানে দেখবো যে আমাদের
বর্ডারটা চলে আসছে। তো আমরা ডেটকে যেটা অর্থাৎ সিঙ্গেল যেটা আমাদের লিস্ট হেডার, যেটা লিস্ট হেডারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ওইটা হবে। অর্থাৎ এখানে আমরা লিস্ট হেডারের যে ব্যাকগ্রাউন্ডটা করেছি অর্থাৎ ইমেজ এসে গিয়ে এই তো এটাকে আমরা রিপে টেক্সট করব। তো তাহলে দেখা যাবে যে আমাদের এই বর্ডারটা চলে আসছে এবং আমরা এইখানে যেটা সেটা একটু সাইজটা দেখে আসি। এখানে যে এখানে আমাদের এই যে ডেট, এটা সাইজ কত, এখানে ক্লিক করলে দেখা যাবে যে সাইজটা কত আছে, অর্থাৎ 15 পিক্সেল আমাদের সাইজ এবং কালারটা আমরা নিয়ে নিলাম। অর্থাৎ আমাদের লিস্ট হেডারের মধ্যে যাই থাকবে সেটার কালার হবে এটা, ফন্ট সাইজ হবে 15 পিক্সেল। শুধুমাত্র ওইটাকে আলাদা করার জন্যই কিন্তু আমার এইখানে আমি ক্লিক করলাম। এটাকে আমরা এবার যে কাজগুলো আমাদের সেগুলো করে ফেলি। অর্থাৎ দিস ডেট যেটা হবে ইভেন্ট ডেট, সেটা হবে আমাদের ফ্লোট লেফট, তারপরে এটার হচ্ছে উইডথ 200 পিক্সেল দেই। তারপরে আমরা পরে দেখছি এটা 200 না 100 পিক্সেল হবে। প্রত্যেকটাকে আমরা ফ্লোট লেফট করি, তারপরে আমাদের উইডথ কতটুকু লাগে সেটা আমরা দেখতেছি। তো ইভেন্ট ডেট যদিও আমরা একটা ক্লাস ব্যবহার করে প্রত্যেকটাকে করা লাগতো না, তারপরে এখানে আমি করে নিচ্ছি। তো এখানে এরপরে আমরা স্টাইলাইজ করি যে এটার হচ্ছে যেটা আমাদের ইভেন্ট আছে, অর্থাৎ ইভেন্ট নেইমের আমরা এখানে উইডথ 250 পিক্সেল দিলাম বা একটু বেশি দেব। হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের 310 পিক্সেল দেই এবং এইটার আমরা উইডথ দেব, উইডথ দিলাম 120 এবং এটারও আমরা আচ্ছা এটার 120 দিলে নিচে নেমে আসছে, একটু কম দেই 108 পিক্সেল বা 105 দেই, একটু কমাই দেই 105 পিক্সেল দিলাম। তো এইটার প্যাডিং লেফট হবে, অর্থাৎ প্যাডিং এরকম থাকবে না। এবং তাহলে আমরা এগুলো কপি করে নিয়ে যাই। ইভেন্ট স্টেট ইভেন্ট সিটি ইভেন্ট নেম তাহলে এটা আমরা কপি করে নিয়ে আসলাম। তো তারপরে আমাদের এইখানে যে এই যে এটা করতে হবে। তো আজকে টিউটোরিয়ালে আর আমি মানে যেতে চাচ্ছি না, মানে আর এগোতে চাচ্ছি না, এগুলো আপনারা করবেন। এই সোর্স তো দেওয়াই আছে ওর মধ্যে, এটা আপনারা কমপ্লিট করবেন, এটুকু আপনাদের জন্য দেয়া থাকলো। আর এটুকু আমি আলাদা করে নিচ্ছি, এটা আপনাদের জন্য প্র্যাকটিস ধরতে পারেন। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে উপভোগ করার জন্য। আশা করি টিউটোরিয়াল ভালো লেগেছে এবং আপনারা প্র্যাকটিস করতে পারছেন। কোনো সমস্যা হলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।